আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের আজকের সেশনে। আমরা আজকে 47তম সেশনে আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। অনেক প্রশ্ন আমাদের কাছে জমা হয়ে গেছে। আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে নেব। আর 46তম সেশন ইনশাআল্লাহ আপনাদের কাছে দ্রুতই উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আজকের প্রথম প্রশ্ন করেছেন ইশরাত জাহান রাবু। তিনি প্রশ্ন করেছেন, লোন করে বাড়ি করলে সেটা কি পরবর্তীতে তার সন্তানদের জন্য জায়েজ হবে? আরও একটি প্রশ্ন তিনি করেছেন, বিকাশে যে ক্যাশব্যাক অফার দেয় এটা নেওয়া কি বৈধ হবে? আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে, কেউ যদি লোন করে সুদের ভিত্তিতে এবং সেই লোন করে যদি বাড়ি করে, তাহলে এই যে সুদটা তিনি প্রদান করলেন সে কারণে এই বাড়িটা কি তার জন্য অবৈধ হয়ে যাবে? কিংবা তার সন্তানরা কি এই বাড়িতে থাকতে পারবে, অথবা তার মৃত্যুর পরে সন্তানরা কি এই বাড়ির মালিক হবে উত্তরাধিকার সূত্রে? এক্ষেত্রে আমরা দেখি ওলামায়ে কেরাম বলেছেন, লোন করা শরীয়তে নিষিদ্ধ নয়, তবে সুদে লোন করা নিষিদ্ধ। আর যে টাকাটা কেউ লোন করলো সেটা দিয়ে যদি তিনি বাড়ি করেন কিংবা গাড়ি কেনেন কিংবা আরও কিছু করে ফেলেন, তারপরে তিনি কিস্তিতে সুদ দিতে থাকেন, এক্ষেত্রে শরিয়ার বিধান হলো তিনি যত দ্রুত সম্ভব তওবা করবেন এবং তিনি তার লোনটা শোধ করবেন, সুদ শোধ করবেন না। অর্থাৎ যেহেতু তিনি একটা অবৈধ কাণ্ডে লিপ্ত হয়েছেন, অতএব সেই সুদ থেকে উত্তরণের সর্বাত্মক চেষ্টা তিনি করবেন। যার কাছ থেকে লোন করেছেন তাকে হয়তো রাজি করাবেন বা তাকে কনভিন্স করবেন। আর যদি যে কোনো দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি সুদ দিতে বাধ্য হন, কারণ তিনি সেই টাকাটা দেবেন বলে অঙ্গীকার করেছেন, অতএব প্রচলিত আইনে তিনি এই সুদের টাকা শোধ করতে বাধ্য, সেটা তার উপর একটা লায়াবিলিটিস এবং দায়দানা হিসাবে থেকে যাচ্ছে, তাকে সেটা দিতেই হবে। সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করবেন। আর যে বাড়িটা তিনি লোন করে তৈরি করেছেন কিংবা যে গাড়িটা তিনি করেছেন সেটা তার মালিকানা, তার জন্যই সাব্যস্ত থাকবে। যেহেতু প্রচলিত আইন এবং যে কোনো দিক থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে এমনকি শরিয়ার দিক থেকেও মালিকানা মনুষ্য সমাজে যেহেতু তার জন্য সাব্যস্ত হয়েছে বলে গণ্য হয়ে গেল, অতএব মালিকানা বাতিল করার জন্য শরিয়া এখানে কোনো বাধ্যবাধকতা দেয় না। কিন্তু একটা ভায়োলেশন তার থেকেই যাচ্ছে, সেটি হচ্ছে সুদ দেওয়া। তিনি সুদ নেননি, সুদ দিয়েছেন। আর মুসলিমের হাদিসে আমরা জানি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম ফি যালিকা সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যে দুজন সুদের সাক্ষী হয় তাদের উপর লানত করেছেন এবং বলেছেন যে পাপ বহনের দিক থেকে বা পাপের ভয়াবহতার দিক থেকে এরা সবাই সমান। অতএব তার জন্য যেটা করণীয়, তিনি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হলো তিনি তওবা করবেন এবং সুদ থেকে নিজেকে মুক্ত করবেন, যদি সেটা সম্ভব হয়। আর যদি সেটা সম্ভব না হয়, যেহেতু প্রচলিত আইনের কাছে তিনি ধরা খেয়ে গেছেন, তাহলে তিনি
তওবা করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে সেটাকে কন্টিনিউ করবেন এবং তার মালিকানা সাব্যস্ত হবে এবং পরবর্তীতে তার সন্তানরা কিংবা তার ওয়ারিসান তার সেই সম্পত্তির অংশ পেতে শরিয়াতে কোনো বাধা নেই। আল্লাহু তাআলা আলাম। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেটি হচ্ছে বিকাশের ক্যাশব্যাক অফার, এটা বৈধ নাকি বৈধ নয়? এই বিষয়টা একটু বিশ্লেষণের দাবি রাখে। বিকাশ নানা ধরনের ক্যাশব্যাক অফার করে থাকে এবং এই ক্যাশব্যাক অফার কিভাবে বিকাশের মাধ্যমে যারা বিকাশ অ্যাপস ব্যবহার করেন বা বিকাশের এই অফারগুলো যারা গ্রহণ করছেন তারা সেই ক্যাশব্যাকটা কিভাবে পেলেন সেটা দেখার বিষয়। প্রথমত আমরা বলবো যে বিকাশ অনেকগুলো ব্র্যান্ডের সাথে, অনেকগুলো কোম্পানির সাথে চুক্তি করে থাকে যে বিকাশের মাধ্যমে পে করলে যেন সেই ব্র্যান্ডের কোম্পানিগুলো কনসেশন দেয়, টাকা কম রাখে। যেমন বিকাশের মাধ্যমে পে করলে একটা কলম 10 টাকা দিতে হবে, আর যদি বিকাশ ছাড়া নগদ বা অন্য যে কোনো পন্থায় দেয় তাহলে 12 টাকা। তাহলে এই যে 2 টাকা ক্যাশব্যাক হলো, এইটা কোম্পানি আসলে কনসেশনটা দিল। এটার দাম ছিল 12 টাকা, এখন বিকাশকে মানে তিনি যখন 12 টাকা দিলেন ওই কোম্পানিকে, এই 2 টাকা কোম্পানি ফেরত দিল। এটা এক ধরনের প্রমোশনাল প্যাকেজ, যেটা বিকাশ ওই ব্র্যান্ডের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার কারণে এটা হলো। এখন তাদের ভেতরের চুক্তি যাই হোক না কেন, একজন ক্লায়েন্টকে যদি যেই কোম্পানি থেকে সে দ্রব্যটা কিনলো বা জিনিসটা কিনলো বা জুতাটা কিনলো বা ইকুইপমেন্টটা কিনলো, সেই কোম্পানির কনসেশনের কারণে যদি এই ক্যাশব্যাকটা আসে তাহলে এটা শরীয়তে বৈধ হবে। কারণ যে কোনো ব্যবসায়ী সে যদি একটা জিনিসের মূল্য ঠিক করে, পরে সে স্পেশাল কোনো অকেশানে অথবা বিনা কারণেই যদি আরও 2 টাকা কম রাখে, 5 টাকা কম রাখে, 50 টাকা কম রাখে, সেটা বৈধ। অতএব ক্যাশব্যাকটা হচ্ছে আউট অফ কনসেশন, মূল্য হ্রাস জনিত কারণে তিনি এই টাকাটা ফেরত পেলেন এবং এর মধ্যে কোনো সুদ হবে না। আর বিকাশের ক্যাশব্যাকটা অন্যরকম হতে পারে। অনেক নামি দামি কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি, তারা কিন্তু এই ধরনের অফার করে না। সেক্ষেত্রে বিকাশ তার প্রমোশনাল অফার হিসাবে নিজেই 2 টাকা দিয়ে দেয়। অর্থাৎ বিকাশ কর্তৃপক্ষ, যেমন ব্র্যাক ব্যাংক যেটা, তারা নিজেরাই এই 2 টাকাটা দিয়ে দেয়। 10 টাকার বাজার করলে 2 টাকা দিয়ে দেয়। জাস্ট কথার কথা বললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশব্যাকটা যখন ব্যাংক তাকে দিল, কিসের ভিত্তিতে দিল? এটা একটা প্রশ্ন। সে ব্যাংকের সাথে ট্রানজ্যাক্ট করলো 10 টাকা, আর ব্যাংক তখন তাকে দিল 2 টাকা। এখানে আসলে এর কোনো বৈধ পদ্ধতি নেই। কারণ মানুষের সাথে টাকার বিনিময় হতে হবে টাকা আর পণ্যে। টাকার বিনিময়ে পণ্য যদি আসে তখন কম বেশি হতে পারে, আর যদি সে এই টাকাটা ব্যয় করলো, তার মানে হচ্ছে সে বিকাশের এই পন্থাটা ব্যয় করার কারণে অনেক বেশি টাকা ট্রানজ্যাকশন হলে জন্য বিকাশ তাকে 2 টাকা দিচ্ছে। বাহ্যিকভাবে এই যে বিকাশের পক্ষ থেকে অথবা যে কোনো অর্থকরী সম্পত্তির পক্ষ থেকে তার টাকা ব্যবহার করার কারণে যে টাকাটা দেওয়া হয়, এটাকে বৈধ বলাটা কঠিন। এটার কোনো বৈধ পন্থা এখানে নেই। কিসের বিনিময়ে তিনি এই টাকাটা প্রাপ্ত হলেন, আল্লাহু তাআলা আলাম। সেই জন্যে আমরা এই দ্বিতীয় প্রকার ক্যাশব্যাকটাকে মনে করি এটা একটা সন্দেহপূর্ণ অফার, এটা একটা ডাউটফুল ইনকাম, ডাউটফুল ক্যাশব্যাক। ফলে এইটা পরিহার করা উচিত। সেক্ষেত্রে হয়তো আমাদের যারা ভাই বোনেরা আছেন যারা ঠিক জানেন না যে বিকাশ কোন পদ্ধতিতে তাকে ক্যাশব্যাক করলো, এটা কি কোম্পানির কনসেশন থেকে নাকি তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তারা এখানে দিল, তাহলে সেক্ষেত্রে আপনি কোনোটাই নেবেন না যদি আপনি কোনোটাই সেটা নির্ধারণ করতে না পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা
ইয়ারিবুকা ইলামালা ইয়ারিবুক, যেখানে তোমার সন্দেহ দেখা দেয় তাহলে সেই সন্দেহটাকে তুমি ত্যাগ করো। ডাউটফুল কর্মকাণ্ড, ডাউটফুল ইনকাম, এগুলো তুমি বর্জন করো এবং এমন একটা কর্মকাণ্ডে বা এমন একটা ট্রানজ্যাকশানে তুমি আসো যেখানে কোনো ডাউট বা সন্দেহ নেই। দা মা ইয়ারিবুকা ইলামালা ইয়ারিবুক। এটাই মোটামুটি বিকাশের ক্যাশব্যাক সম্পর্কে আমাদের বক্তব্য। দ্বিতীয় প্রশ্ন করেছেন জিয়াউল হক, আইনজীবী পেশা হিসাবে ইসলামী শরিয়ায় তা কতটুকু গ্রহণযোগ্য? অর্থাৎ পেশা হিসাবে আইনজীবী পেশা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য, এটি তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন। আইনজীবী পেশা বা আইন ব্যবসা এভাবেই বলা হয়। এটাকে আরবিতে বলা হয় মোহামাত। মোহামাত অর্থাৎ কাউকে আইনি প্রক্রিয়ায় আইনি অধিকারের ভিত্তিতে সাপোর্ট দেওয়া, এবং এটা একটা যেহেতু সার্ভিস, সেই সার্ভিসের সার্ভিস চার্জ গ্রহণ করা, বিনিময় গ্রহণ করা। ফলে এই আইনি সহায়তাটাকে বলা হচ্ছে আইনজীবী হওয়া অথবা আইন ব্যবসা, এবং এর মাধ্যমে কিছু টাকা ইনকাম করা। তো এক্ষেত্রে এটাকে ইসলামের দৃষ্টিতে যেই ক্যাটাগরিজে ফেলা যায় সেটা হচ্ছে ওয়াকালা। ওয়াকালা কাউকে প্রতিনিধি করা, অর্থাৎ একজন ব্যক্তি আইনি দিক থেকে যে কোনো খসুমা মামলা মোকদ্দমা হয় সেখানে সে কিভাবে লড়বে, কিভাবে সেক্ষেত্রে সে নিজের অধিকার প্রতিষ্ঠা করবে এবং সে যা প্রাপ্য সেটা সে আসলে উল্লেখ করবে বা নিজের পক্ষ থেকে দেফার করবে। এই জিনিসগুলো যখন কোনো ব্যক্তি মনে করে যে সে পারবে না, তখন সে আরেকজনকে প্রতিনিধি করে, যাকে আইনজীবী বলা হয়, যিনি আইনি পেশায় দক্ষ, জানেন, এবং তাকে বলা হয় যে আমার এই মোকদ্দমা, আমার এখানে যে আমি যে প্রবলেমে পড়েছি আইনি প্রক্রিয়ায় তুমি সেখানে আমাকে সহায়তা দাও। এটাকে বলা হয় ওয়াকালা। ওয়াকালা বা প্রতিনিধিত্ব। শরিয়াতে ওয়াকালা অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির পক্ষ থেকে প্রতিনিধি হতে পারে। তবে আইনজীবী পেশায় যেহেতু আজকাল অনেক সমস্যা দেখা দিয়েছে, সমস্যার মধ্যে একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই পেশায় নিয়োজিত কিছু ব্যক্তিরা তারা হালাল হারাম বাছ বিচার করছেন না, তারা ন্যায় অন্যায় বাছ বিচার করছেন না, তারা মিথ্যা এবং সত্যের বাছ বিচার করছেন না। ফলে তাদের এই সেবাদানটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এটা একটা দিক। সেকেন্ড আর একটা দিক হচ্ছে মুসলিম অনেকগুলো দেশের আইনি প্রক্রিয়া, সেখানে শরিয়ার অনুশাসন তেমনভাবে আর নেই, বরং সেখানে শরিয়ার যে বিধানগুলো আছে সেই বিধান অনেক জায়গায় উপেক্ষিত। ফলে এখানে আরেকটা প্রশ্ন এসে গেছে যে তাহলে এই পেশায় নিয়োজিত হওয়া কি জায়েজ হবে কি না, যেখানে আইনের অনেকগুলো বিধান কিংবা হুকুম পরিচালিত হচ্ছে নন শরিয়া কমপ্লায়েন্ট পদ্ধতিতে, অর্থাৎ শরিয়ার সাথে অসঙ্গতিপূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাহলে সেক্ষেত্রে এই পেশাটাকে আমাদের জন্য জায়েজ হবে কি না। আমরা প্রথম নন শরিয়া কমপ্লায়েন্ট আইন সেটা বাদ দিয়ে আগে আমরা বলবো যে আসলে এই আইনি সহায়তা দেওয়া বা আইনজীবী হওয়া এটা জায়েজ কিনা। এ প্রসঙ্গে আমরা দেখি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল মুহামাত লাহা খাতারুন আযীম। এই যে আইনজীবী হওয়া বা আইনি সহায়তা দেওয়ার এই প্রক্রিয়াটা এটা বেশ ঝুঁকিপূর্ণ। তবে এটা ওয়াকালাতুন ফিল মুখাসামাতি আনি শাখসিল মুআক্কিল, যে যিনি প্রতিনিধি নিযুক্ত করেন সেই ব্যক্তির পক্ষ থেকে এটা হলো এক ধরনের ওয়াকালা অথবা প্রতিনিধি নিয়োগ ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির মোকদ্দমা চালানোর ক্ষেত্রে। এরপর তিনি বলছেন, ফাইন কানাল ওয়াকিলু ওয়া হুয়াল মুহামি ইয়াতাহাররাল হাক্কা ওয়া ইয়াতলুবুল হাক্কা ওয়া ইয়াহরিসু আলা ইসালিল হাক্কি ইলা মুস্তাহিক্কিহি ওয়া লা ইয়াহমিলুহু কাউনুহু মুহামিয়ান আলা নাসরিয যালিমি ওয়া আলা তালবিসি আলা আল হুক্কামি ওয়াল কুদাতি ওয়া নাহবিহিম ফাইন্নাহু লা হারাজা আলাইহি লিআন্নাহু ওয়াকিলুন। বলেছেন যদি ওয়াকিল, যিনি আইনজীবী বা আইন ব্যবসায়ী, তিনি যদি ব্যক্তির প্রতিনিধি হিসাবে হক
অনুসন্ধান করেন, সত্যের পক্ষে থাকেন এবং সত্যটাকেই তিনি তালাশ করেন, তিনি তলব করেন এবং তিনি হকদারের কাছে হক পৌঁছে দেওয়ার জন্যই তার এই আইনি প্রক্রিয়া, আইনি সহায়তার পুরো কার্যক্রমকে পরিচালিত করেন এবং সেদিকে আগ্রহী থাকেন। এবং তিনি যে একজন আইনজীবী, এই আইনজীবী হওয়ার কারণে তিনি কোনো জালিমের সাহায্যে এগিয়ে না আসেন এবং তিনি পুরো মামলা প্রক্রিয়াটা যদি বিচারক, জাজ, কাজী এদের সামনে ভুলভাবে উপস্থাপন না করেন, সন্দেহপূর্ণভাবে উপস্থাপন না করেন তার ক্লায়েন্টকে জেতানোর জন্য, যদি এটা না করেন, যদি হক পন্থায়, বিশুদ্ধ পন্থায়, সুন্দর পন্থায় তিনি যদি এই আইনি সহায়তার কার্যটি পরিচালিত করেন, তাহলে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি বলছেন ফাইন্নাহু লা হারাজা আলাইহি, এতে কোনো অসুবিধা নেই, লিআন্নাহু ওয়াকিলুন, কারণ তিনি হচ্ছেন প্রতিনিধি। এরপর তিনি বলছেন আম্মা ইযা কানাতিল মুহামাতু তাজুররুহু ইলা নাসরিয যালিম ওয়া ইআনাতিহি আলাল মাজলুম আও আলা তাদলিসিদ দাওয়া আও আলা তালাবি শুহুদিজ জুর আও মা আশবাহা যালিকা মিনাল বাতিল ফাহিয়া মুহাররামাতুন ওয়া সাহিবুহা দাখিলুন ফি আদাদ আল মা'নিয়িন আলাল ইথমি আদাদ আল মুঈনিন ফি আদাদিল মুঈনিন আলাল ইথমি ওয়াল উদওয়ান। তিনি বলছেন যদি এই আইন ব্যবসাটা আইন ব্যবসায়ীকে বা আইনজীবীকে জালিমকে সাহায্য করার দিকে ঠেলে দেয় এবং মাজলুমের বিরুদ্ধে জালিমের পক্ষে সহায়তা করার দিকে তাকে টেনে নিয়ে যায়, কিংবা দাওয়াটাকে উল্টে দেওয়া, হকের বিপরীতে নিয়ে যাওয়ার ব্যাপারে যদি তাকে ঠেলে দেয়, অথবা যদি এই আইনজীবী মিথ্যা সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসেন কিংবা অনুরূপ কোনো বাতিল কাজে লিপ্ত হন, তাহলে সেটি হারাম। এবং এই ধরনের আইনজীবী তিনি পাপ, সীমালঙ্ঘন ইত্যাদির ক্ষেত্রে, ইত্যাদির ভিত্তিতে সাহায্যকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, যেটা শরীয়তে হারাম। তাহলে এটা আমরা দেখলাম। এবং এক্ষেত্রে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। এর মধ্যে একটা হাদিস হলো উনসুর আখাকা যালিমান আও মাযলুমা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মশহুর একটা হাদিস, যে তোমার ভাইকে সে জালিম হোক আর মাজলুমই হোক সাহায্য করো। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নুসরাতুহু মাজলুমান, হ্যাঁ, অথবা নানসুরুহু মাজলুমান, আমরা তাকে মাজলুম অবস্থায় সাহায্য করব, এটা ঠিক আছে, ফাকাইফা আনসুরুহু যালিমান, কিন্তু তাকে কিভাবে সাহায্য করব সে জালিম হলে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহজিজুহু আনিয যুলম, তাকে আয়তামনাহু মিনায যুলম, জুলুম থেকে তাকে তোমরা বিরত রাখবে। তাহলে এটা গেল একটা দিক। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে কথাটা বলেছেন। এবং তিনি আরও এক জায়গায় ফাতাওয়া ইসলামিয়ার 3য় খণ্ডের 505 পৃষ্ঠায় তিনি বলেছেন লা আ'লামু হারাজান ফিল মুহামাত, মুহামাতের মধ্যে কোনো অসুবিধা আছে বলে আমার জানা নাই। অর্থাৎ আইনি সহায়তা দানের ক্ষেত্রে অথবা আইনের এই পেশায়, সহায়তা দানের এই পেশায় কোনো অসুবিধা আছে বলে আমার জানা নেই। লিআন্নাহা ওয়াকালাতুন ফিদ দাওয়া, কারণ এটা দাবি দাওয়া পাওয়ার ক্ষেত্রে এটা এক ধরনের ওয়াকালা অথবা প্রতিনিধি নিয়োগ। ওয়াল ইজাবাতু ইদা ফিদ দাওয়াতি ওয়াল ইজাবা ইদা তাহাররাল মুহামা আল হাক্কা, যখন আইনজীবী, আইনি সহায়তা দানকারী ব্যক্তি তিনি হক তালাশ করবেন বা হক অনুসন্ধান করে সে অনুযায়ী কাজ করবেন। ওয়ালাম ইয়াতাআম্মাদ আল কাযিবা কাসাইরিল ওয়াকালা, এবং তিনি কোনো মিথ্যার পক্ষ নেবেন না, মিথ্যার ইচ্ছা পোষণ করবেন না, যেভাবে অন্যান্য ওয়াকালার ক্ষেত্রে হয়ে থাকে। শেখ সালেহ আল ফাউজান তিনিও প্রখ্যাত আরেকজন স্কলার সৌদি আরবের, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি মুহামাত এই পেশায় মাহকামায় যদি কাদিয়া অথবা মোকদ্দমা পেশ করার ক্ষেত্রে অথবা কোনো একটা বিশেষ সিভিল অথবা কোনো কমার্শিয়াল ইস্যুতে যদি কারো পক্ষে আমি আইনি সহায়তা দান করি, তাহলে আমার এই পেশা কতটুকু শরীয়ত সম্মত হবে ইত্যাদি এই প্রশ্ন তাকে করা হলো। তখন তিনি বললেন লা শাক্কা আন্না কাউনাল ইনসানি ইয়ানুবু আন গায়রিহি ফিল খুসুমাতি লা বাসা বিহি, কোনো সন্দেহ নাই যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে ঝগড়াঝাঁটি কিংবা মামলা মোকদ্দমায় প্রতিনিধিত্ব
প্রতিনিধিত্ব করে তাহলে কোনো অসুবিধা নাই, লা বা'সা বিহি। ওয়ালাকিন্না শা'না ফি নাওইয়াতিল খুসুমা, কিন্তু এই ধরনের মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিষয়টা দুই রকম। তিনি দুরকম বিষয়, আমি বিস্তারিত আর বলবো না, শুধু সংক্ষেপে বলছি তিনি কি বলেছেন। তিনি বলেছেন ফাইদা কানাত বিহাক্কিন ওয়ান নাইবু ইন্নামা ইয়াদুল্লু বিমা ইনদাহু মিন হাকাইক লাইসা ফিহা তাজভিরুন ওয়ালা কাযিবুন ওয়ালা ইহতিয়ালুন وهو ينيب عن صاحب القضية لإبداء ما معه من البينة والبراهين على صدق ادعائه أو دافع به فهذا لا بأس به। তিনি বলেছেন যখন এই বিষয়টা, কাদিয়াটা, খুসুমাটা এটা হক হবে, সত্য হবে, এবং যিনি প্রতিনিধিত্ব করবেন, যেমন আইনি সহায়তা দানকারী ব্যক্তি, তিনি যদি সেক্ষেত্রে সহায়তা দান করেন, তিনি মূলত তার কাছে যে হাকিকতগুলো আছে, যে সত্যগুলো আছে, সেগুলোর দ্বারা তিনি যদি তাকে সাহায্য করেন, তাকে পথ দেখান, যার মধ্যে কোনো মিথ্যাবাদিতা নেই, মিথ্যা নেই, চাতুরতা এবং ধূর্ততা নেই, এবং তিনি ওই ইস্যুতে ওই মোকদ্দমার যিনি সাহেব অর্থাৎ মোকদ্দমা যার, তার পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন দলিল সহকারে এবং প্রমাণ সহকারে, সেই ব্যক্তি যে প্রমাণ সেই ব্যক্তির সত্যতা প্রমাণ করছে, অথবা তার পক্ষে তিনি অবস্থান গ্রহণ করে সহায়তা দান করেন, আইনি সহায়তা দান করেন, ফাহাদা লা বা'সা বিহি, এতে তার কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হচ্ছে তিনি বলছেন ওয়া আম্মা ইযা কানাতুল খুসুমাতু ফিল বাতিল, আর যদি এই মোকদ্দমাটা বাতিল পন্থায় হয়, তিনি নিজে দোষ করেছেন কিন্তু দোষটা আরেকজনের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন এবং সেই জন্য তিনি আইনজীবী নিয়োগ করতে চাচ্ছেন, আইনজীবী যখন সেটা বুঝতে পারবে তখন এই জায়গায় তার এই ডিলটা নেওয়া ঠিক হবে না, জায়েজ হবে না, এবং এই মোকদ্দমাটা মানে বাতিলের পক্ষে লড়াটা তার জন্য জায়েজ হবে না। এরপর বলছেন আও ইউখাসিমুন নায়েম আউল ওয়াকিল আন মুবতিলিন ফাহাদা লা ইয়াজুজ, অথবা যদি নায়েব অথবা ওয়াকিল কিংবা আইনি সহায়তা দানকারী তিনি বাতিলের পক্ষে যদি এই মোকদ্দমা লড়েন তাহলে সেটা জায়েজ হবে না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আইনি সহায়তা দাও সেটা পৃথিবীর যে কোনো আইনের ক্ষেত্রেই হোক না কেন সেটা জায়েজ আছে যদি হকের ভিত্তিতে তিনি তাকে সহায়তা দেন। কারণ এই সমাজের অনেক ভালো ভালো ব্যক্তিও নানা মোকদ্দমায় নানা প্রবলেমে পড়ে যান এবং তিনি প্রচলিত আইন যাই থাকুক না কেন সেক্ষেত্রে নিজের নির্দোষিতা প্রমাণের জন্য তাকে আইনি সহায়তা নিতেই হয়। তাহলে সেখানে তিনি প্রতিনিধি নিয়োগ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর মনে রাখবেন আইনি সহায়তা দেওয়া মানে হচ্ছে আইন জারি করা নয়, কারণ আইনি হুকুম এটা দিবেন বিচারক, জাস্টিস তারা দেবেন। যিনি আইনজীবী, যিনি মুহামি অথবা আইনি সহায়তা দানকারী, তার কিন্তু সেটা কাজ নয়। তার কাজ হলো একটাই, হকের পক্ষে আইনি কি সহায়তা এই ব্যক্তি পেতে পারে সেটা তাকে জানিয়ে দিচ্ছেন এবং বিচারকের সামনে তার পক্ষ থেকে তিনি কথাগুলো উপস্থাপন করছেন। এটা হলো প্রথম অংশের জবাব। দ্বিতীয় অংশ, যে যেমন কোনো দেশে যেখানে মানব রচিত আইন কানুন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালিত হয়, সেক্ষেত্রে এমনই বিচার ব্যবস্থার অধীনে আইনি ব্যবসা এটা কতটা শরীয়ত সঙ্গত, এই প্রশ্নটা আসে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের কাছে করা হয়েছে, আমরা ধরেই নিচ্ছি যে ভাই জিয়াউল হক প্রশ্ন করেছেন, তিনি এই প্রশ্নটাও মিন করেছেন। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দেশের বিচার ব্যবস্থা যাই হোক না কেন, সেখানে বিচার ব্যবস্থায় বিচার যাই হোক না কেন, আইনি সহায়তা দানকারী ব্যক্তিরা যে আল্লাহর অনুশাসনের বাইরে গিয়ে হুকুম দিয়েছেন এর মধ্যে তারা পড়বেন না, কারণ তারা কোনো হুকুম জারি করছেন না। তারা শুধুমাত্র হকের ভিত্তিতে হকদারদের পক্ষে মিথ্যার আশ্রয় না নিয়ে মামলায় তাদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন, অথবা তারা প্রচলিত ব্যবস্থাপনায় যে অধিকার পাওয়ার যোগ্য তিনি তাকে সেই সহায়তা দিচ্ছেন। অতএব তিনি শরীয়ত বিরোধী কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কোনো রোল প্লে করছেন না, বরং আজকের এই বাংলাদেশের ব্যবস্থাপনায় হোক আর বিশ্বের যে কোনো ব্যবস্থাপনায় হোক, কোনো আইনজীবী তারা যদি চান তারা পরিপূর্ণ হকের উপরে, সত্যের উপরে, বিশুদ্ধতার উপরে থেকে
আইনের এই ব্যবসা পরিচালনা করতে পারেন, আইনের এই সহায়তা দান করতে পারেন। যেহেতু প্রশ্নটা আইনজীবী পেশা হিসাবে জায়েজ কি না সেটা, অতএব আমরা এই দুটো বিষয় এখানে উল্লেখ করলাম। আপনারা এই বিষয়ে বিস্তারিত আরও জানতে পারবেন islamkiwe.info এই ওয়েবসাইটের ৭৫,৬১৩ নম্বর প্রশ্নে ৭৫,৬১৩ নম্বর প্রশ্নে, সেখানে আরবিতে, ইংরেজিতে এবং উর্দুতে এই ৩ ভাষায় এই প্রশ্নের ডিটেলস দেওয়া আছে এবং অনেক শায়েখদের সেখানে রেফারেন্সও দেওয়া আছে, যার কিছু আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। আমি এটা একটু বিশদভাবে উল্লেখ করলাম কারণ অনেকেরই আসলে জানা প্রয়োজন। আর আমি নিজের কথা বলতে পারতাম, কিন্তু এখানে বিভিন্ন শায়েখদের রেফারেন্স আমরা দিলাম যাতে করে বোঝা যায় যে এটা আমাদের মন গড়া কোনো জবাব নয়, বরং এই জবাবগুলো উম্মার যারা মুহাক্কিক উলামায়ে কেরাম তারাও যাচাই বাছাই করেছেন এবং তাদের বক্তব্য ঠিক যেমনটি তারা উপস্থাপন করেছেন আমরাও সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহু তাআলা আলাম। মোবাইদুল ইসলাম তিনি একটা ছোট্ট প্রশ্ন করেছেন, সংক্ষিপ্ত প্রশ্ন, বেশি আসলে আমরা বেশি প্রশ্ন নিতে পারি। যাই হোক, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাংলায় লেখা বা অনুবাদের একটি সমৃদ্ধ সিরাত গ্রন্থর নাম বলবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই বলবো। অনেকগুলো বই আছে এখন ভালো, তার মধ্যে যেহেতু আপনি একটার কথা জানতে চেয়েছেন, একটাই আগে ভালো করে পড়েন। আমাদের দেশের সবাই যদি এই একটা বই ভালো করে পড়ে তাহলে সিরাতের গুরুত্বপূর্ণ অংশ তাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটি হলো আর রাহিক আল মাখতুম। আর রাহিক আল মাখতুম, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে কোনো মুসলিম যারা পড়াশোনা করে, জ্ঞানের সাথে যাদের সম্পর্ক আছে, এমন কেউ এই বইটি সম্পর্কে জানে না এমন নেই। কারণ এই বইটি 1980 সালে হিজরি 1400 সালে অনেকগুলো বইয়ের মধ্যে প্রায় 1200 বা তারও বেশি বইয়ের মধ্যে ফার্স্ট পুরস্কার পেয়েছিল এবং যিনি রাইটার তার নাম হচ্ছে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি। তিনি ভারতের একজন নাগরিক ছিলেন, অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন। তার সাথে আমাদেরও বহুবার দেখা হয়েছে, কথা বলেছি। তিনি মদিনা ইউনিভার্সিটিতে কিসমুস সিরা ওয়াস সুন্নাহ নাবাউইয়াতে একজন বাহেস, উঁচু মানের সিনিয়র রিসার্চার হিসাবে তিনি কাজ করতেন। অতএব এই বইটা আপনারা পড়তে পারেন, অত্যন্ত গবেষণা সমৃদ্ধ, বিশুদ্ধ ঘটনাগুলোর দ্বারা তিনি এই বইটি লিখেছেন। এটি বাংলা অনুবাদ হয়েছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে, পৃথিবীর বহু ভাষায় অনুবাদ হয়েছে। সুমন রেজা, আপনি বলেছেন, আমার প্রশ্নটা হলো, যেমন ধরুন একটি পণ্যের দাম 8 টাকা দরে কোম্পানি ডিলারের কাছে বিক্রি করলো, বলা হলো দোকানে বিক্রি করবে 10 টাকা, কিন্তু সেটা বিক্রি করলো 12 টাকা, এই 2 টাকা কি হালাল হবে? এই 2 টাকা হালাল হবে না। কারণ কোম্পানি দাম ঠিক করে দিয়েছে 10 টাকা, আর কোম্পানি যাতে আপনি লাভ করেন, 2 টাকা লাভ করতে পারেন প্রতি 10 টাকায়, সে ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আপনি 100 টাকায় তো 20% লাভ করতে পারছেন। কোম্পানি তার পণ্য যে দামে বিক্রি করতে বলে আপনাকে সে দামে বিক্রি করতে হবে। আপনি মানুষকে ধোঁকা দিয়ে বেশি দামে বিক্রি করলে সেটা ধোঁকা থেকে বা ধোঁকার মাধ্যমে উপার্জিত অর্থ হিসাবে গণ্য হবে, ফলে এটা জায়েজ হবে না। হয়তো যে কেউ বলবেন আমি আমার পণ্য বেশি দাম দিয়ে বিক্রি করলে অসুবিধা কি? হ্যাঁ, এখানে অসুবিধা আছে। যে পণ্যটাকে কোম্পানি বলেছে যার কাছে যা পারো বিক্রি করো, তাহলে সেটা ভিন্ন কথা। তাহলে এটাকে বলা হয় বাইউল মুসাওয়ামা, অর্থাৎ বার্গেনিংয়ের মাধ্যমে আপনি এক একজনের কাছে এক এক দামে বিক্রি করতে পারেন। যদিও সেটা খুব সুন্দর নয়, কিন্তু যেখানে বার্গেনিংটা ওপেন সেখানে কম বেশিতে সমস্যা নেই। কিন্তু যেখানে কোম্পানি তার পাইকারি দর এবং খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে, যে কোনো ক্রেতা যখন দেখে, যেমন পাউরুটির মূল্য 27 টাকা, আপনি যদি 28 টাকাও নেন, সে কিন্তু এটা নিয়ে আসবে, ভাই আপনি 1 টাকা বেশি নিয়েছেন, আপনি আমাকে ফেরত দেন। কারণ হচ্ছে এটা কেউ অ্যালাউ করে না, কোনো ব্যক্তি শরিয়ার বাইরেও এটা অ্যালাউ করে না, যে আপনি কোম্পানি নির্ধারিত যে খুচরা মূল্য তার থেকে বেশি রাখলেন কেন? আপনি দুর্নীতিবাজ, আপনি অন্যায়কারী। শরিয়া কখনোই দুর্নীতিবাজদের পক্ষে থাকে না। ফলে আমরা বলবো যে এই 2 টাকা তার জন্য হালাল হবে না। জয়নাল আবদিন, আপনি বলেছেন আমার শাশুড়ির বাবা মৃত্যুর আগে তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে হেবা করে গেছেন,
সেই সম্পত্তি কি ভোগ করা যাবে, নাকি ইসলামী শরিয়া অনুযায়ী ছেলের অর্ধেক নিতে হবে? আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে যে মৃত্যুর আগে সকল সম্পত্তি হেবা করা এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। তবে কিছু সম্পত্তি যদি ছেলে মেয়েদের মধ্যে তাদের প্রয়োজন হোক অথবা না হোক কিছু হেবা করা যায়, হেবা করা হয়, তাহলে শরীয়তে সেটা নিষিদ্ধ নয়। কারণ ব্যক্তি তার সম্পত্তি ছেলে মেয়েদের বাইরেও দিতে পারে, স্ত্রীকেও দিতে পারে, কাজিনদের মধ্যেও দিতে পারে, আত্মীয় স্বজনকেও দিতে পারে, গরিবদেরকে দিতে পারে, তাহলে সন্তানদেরকেও সে দিতে পারবে। কিন্তু সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দেশনা দিয়ে গিয়েছেন, যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। নুরমান ইবনে বশিরের বাবা যখন সম্পত্তি দিয়েছিলেন, সন্তানদের সবাইকে সমান দেননি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ই'দিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সকল সন্তানদের মধ্যে আদল করো, সাম্য এবং সমতার ভিত্তিতে তাদেরকে যদি তুমি দিতে পারো তাহলে সেটা হেবা করা যাবে, অন্যথায় হেবা করা যাবে না, অন্যথায় হেবা করা যাবে না। যাই হোক, আমরা এখানে বলবো যে একজন ব্যক্তি তার হোল সম্পত্তি তার ছেলে মেয়েদের মধ্যে দিয়ে দিতে পারে না, কারণ তার সম্পত্তির কিছু অংশ পাবে তার স্ত্রী, কিছু অংশ পাবে তার মা, তার বাবা, এভাবে আরও অনেকেই পাবে। ফলে ওয়ারিসদেরকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি আগেই বন্টন করে যাওয়া এটা শরীয়তে বৈধ নয়। কিছু হেবা করা যাবে তাদের প্রয়োজন অনুযায়ী, এবং নিজেদের জন্য তো কিছু রাখতে হবে, নিজেরা নাহলে খাবে কি? অনেক সন্তান আমরা বাংলাদেশে দেখেছি, বাবা মা যখন মনে করেছে যে ছেলেমেয়েরা আমার মৃত্যুর পরে মারামারি করবে অথবা সম্পত্তি নিয়ে গণ্ডগোল করবে, এখনই দিয়ে দিই, পরে বাবা মাকেই তারা বের করে দিয়েছে। কিছু ভুক্তভোগী ব্যক্তি আমাকে নিজে বলেছেন। ফলে এটা শরীয়তে জায়েজ নেই। আর যদি দিয়ে ফেলে, আপনার প্রশ্ন হচ্ছে যদি এভাবে হয়ে গেছে, বাবা মা মারা গিয়েছেন, তারা আগে দিয়ে গেছেন, এই বন্টন সবাই মেনে নিয়েছে, এখন কি ভোগ করা যাবে কিনা? প্রথম কথা হচ্ছে, বাবা মা যদি এমন কাণ্ড ঘটান তাহলে ছেলে মেয়ে সহ ওয়ারিসদের সবাই মিলে এটাকে রিভাইজ করা উচিত, এবং সেক্ষেত্রে একজন শরিয়া বিশেষজ্ঞ তার মতামতের ভিত্তিতে অথবা তার পরামর্শ কাউন্সিলিং নিয়ে এটাকে রিভাইজ করা উচিত। আর যদি, যেমন ধরেন যিনি পেয়ে গেছেন তিনি তো রিভাইজ করবেন না, আমাদের সমাজে তাই। আল্লাহর ভয় আসলে নাই। যারা আল্লাহকে ভয় করেন তারা রিভাইজ করবে না, যারা ভয় করছেন না তাদেরকে হয়তো আমাদের বলার কিছু নেই, শুধু এতটুকুই বলবো, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। বাবা মা যদি কোনো ভুল করে যান, আখিরাতে তারা শাস্তির মুখোমুখি হওয়া থেকে যদি আমরা তাদেরকে উদ্ধার করতে চাই, তাহলে শরিয়া ভিত্তিক বন্টনে আমাদেরকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তুহিন তিনি বলেছেন, আল্লাহর জন্য আমি আপনাকে অনেক ভালোবাসি, আহাব্বাকুমুল্লাযী আহবাবতুমুনি ফি, আল্লাহ আপনাদেরকেও ভালোবাসুন যার জন্য আপনারা আমাকে ভালোবাসেন। আপনি বলেছেন, আমি জানতে চাই, একজন ছোট ব্যবসায়ী তার ব্যবসায় লাগানোর জন্য প্রতিবেশীকে বলল 30,000 টাকা দেওয়ার জন্য, আমি বিনিময়ে তোমাকে কিছু টাকা করে প্রতি মাসে দিয়ে দেব। সে রাজি হয় এবং সে 30,000 টাকা দিল। ব্যবসায়ী টাকা তার ব্যবসায় লাগালো, এরপর 1,000 টাকা করে 28 মাস এবং 1200 টাকা করে 5 মাস দেওয়ার পর সে মারা যায়। তাহলে দেওয়া হলো কত? 28,000 আর 6,000, 34,000। 34,000 টাকা দেওয়ার পর সে মারা যায়। এখন প্রতিবেশী ব্যবসায়ীর পরিবারের সদস্যদের কাছে তার মূল 30,000 টাকা ফেরত দেওয়ার জন্য বলে। এ হচ্ছে ঘটনা। আপনি বলেছেন, আমি জানতে চাই, ব্যবসায়ী প্রতি মাসে যে টাকাটা দিল সে টাকা পুরোটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? আচ্ছা, এটা আপনার প্রথম প্রশ্ন। কারণ তার পরিবারের সদস্যরা কেউ জানে না টাকাটা কিভাবে আনা হয়েছে, তাদের ভয় তারা এই টাকা দিয়ে যদি গুনাহগার হয়। আচ্ছা, আচ্ছা, আর প্রতিবেশীর দাবি সেটা হলো লভ্যাংশ, এই অবস্থায় কি করা তাদের জন্য উত্তম হবে? যাই হোক, প্রতিবেশীর দাবি এটা লভ্যাংশ, অর্থাৎ তিনি 30,000 টাকা দিয়ে দিতে চান, আর পরিবারের সদস্যরা তারা ভয় পাচ্ছেন যে আগের টাকাটা সুদ হয়ে যাচ্ছে কিনা, তাহলে পরের টাকাটা আমি এনে যদি সুদের গুনাহগার হই। এখানে প্রথম কথা আমি বলবো, যে প্রথম যে 1,000 টাকা করে 28 মাস, 1200 টাকা করে 5 মাস দেওয়া হয়েছে সেটা সুদ। তিনি এই সুদটা নিয়ে মারা গিয়েছেন, এই সুদ নেওয়াটা তার জন্য জায়েজ হয়নি।
এবং এটা একটা মহাপাপ আমরা জানি। লভ্যাংশটা তার রয়ে গেছে, লভ্যাংশ নয়, মূল ধনটা তার কাছে রয়ে গেছে। তাহলে কম্বাইন কি করে করা যাবে? কম্বাইন কি করে করা যাবে? আপনি কি তাহলে এই সুদের টাকা ফেরত দিয়ে মূলটা নেবেন? তাহলে তো অলরেডি 34,000 টাকা নিয়েই ফেলেছেন। এখানে আমি বলবো একটু চিন্তার অবকাশ আছে। সেটা হচ্ছে প্রতিবেশী যখন তাকে টাকা দিল, সুদি সিস্টেমে দিল, ইচ্ছে করলে ইসলামী সিস্টেমে দিতে পারত। সুদি সিস্টেমে 34,000 টাকা তাকে দিল, তার মূলধন এখনও রয়ে গেছে। সেক্ষেত্রে যদি সম্ভব হয় পুরো ব্যবসায়িক প্রক্রিয়া বা হিসাব নিকাশকে, যেহেতু তার কর্মচারীরা হয়তো এখনও আছে, যদি ইসলামী প্রক্রিয়া নেওয়া যায় যে এই টাকা থেকে কি ধরনের লাভ হয়েছে, সেক্ষেত্রে এটাকে মোদারাবার ভিত্তিতে করা যায় যে 50-50, এই টাকা, এই 30,000 টাকায় আসলে তার প্রতি মাসে কি 2,000 টাকা করে লাভ হয়েছে নাকি 3,000 টাকা করে লাভ হয়েছে, সেইভাবে কনভার্ট করা যায় কি না। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার আসলে লাভ হয়েছে অনেক কম, কিন্তু তিনি 34,000 দিয়েছেন, তাহলে কিছু টাকা পরিবারের সদস্যদের উচিত হচ্ছে ফেরত দিয়ে দেওয়া। আর ওই প্রতিবেশীর উচিত হচ্ছে 30,000 টাকা, যেহেতু মূলধন এখনও তাদের কাছে আছে, সেটা তারা ফেরত দিতে পারে। এখানে আরও কিছু ব্যাপার আছে যেটা অধ্যয়নের দাবি রাখে। সেটা হচ্ছে এখন এই 30,000 টাকা মূলধন যেহেতু ব্যবসায়িক ভিত্তিতে উনি দিয়েছেন, তাহলে এটাও কনসিডার করতে হবে যে মূলধনটা কি আছে নাকি ডেমলিশ হয়ে গেছে, অথবা 15,000 আছে। এটাও একটা অধ্যয়নের বিষয়, কারণ ইসলামের ব্যবসায়িক পদ্ধতি হচ্ছে প্রফিট লস শেয়ারিং। মূলধনও যদি চলে যায় তাহলে সেটাও মেনে নিতে হবে। বিশেষ করে তিনি এখানে হয় ব্যবসা করেছেন মুদারাবার ভিত্তিতে অথবা মুশারাকার ভিত্তিতে, দুটোই পার্টনারশিপ। তো সুতরাং এই বিষয়গুলো আমি এখান থেকে ফাইনাল সলিউশন দিতে পারবো না। তবে এতটুকু বলি, আপনি যেহেতু এটাকে কারেকশন করতে চাচ্ছেন, সংশোধন করতে চাচ্ছেন, তাহলে উচিত হবে এটাকে ইসলামী ফিন্যান্সের ব্যাপারে যারা জানেন, ইসলামিক ট্রানজ্যাকশনগুলো বা ইসলামী ব্যবসায়িক পদ্ধতিগুলো যারা জানেন, তাদের সাথে বসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কাউন্সেলিং করে একটা সিদ্ধান্তে আসবেন। আপনার যে জটিল বিষয়টা, এটা শুধুমাত্র হা না বলে সলিড উত্তর দিয়ে এর সমাধান দেওয়া সম্ভব নয়। তবে আমি পথটা আপনাকে বলে দিয়েছি, আশা করি আপনি সেভাবেই এর সমাধান করবেন ইনশাআল্লাহ। এরপরে আরিফ জিয়া আপনি একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা এখন ইদানিং আমাদের সবাইকে করে, এবং আমি দেখেছি প্রায় অনেক ওলামাই কেরাম এই প্রশ্নের সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন ইতিমধ্যে। প্রশ্নটা হলো, বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং কোম্পানি ইভ্যালিতে সাইক্লোন ও বিভিন্ন সময় ছাড় দেয়, যা অন্য সব অনলাইন কোম্পানির থেকে বেশি। টাকা আগে পরিশোধ করা লাগে, পণ্য কয়েক মাস পরে পাওয়া যায়, আবার অনেক সময় টাকা রিফান্ড দেয় পরিশোধকৃত মূল্যে অথবা তার বেশি। এখন প্রশ্ন হলো, ইভ্যালিতে কেনাকাটা জায়েজ কিনা? যদি পণ্য দেয় পরিশোধ মূল্যে রিফান্ড দিলে তা কি নেওয়া জায়েজ? ইভ্যালিতে কেনাকাটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। বিস্তারিত অলরেডি আপনাদের কাছে জানা আছে। আমি শুধু প্রথম বলবো, ইভ্যালি বা এই জাতীয় কোম্পানিগুলো সন্দেহপূর্ণ, সন্দেহজনক আচরণ করে থাকে। দ্বিতীয়ত, বাজারে যে জিনিসটা অনেক কমে পাওয়া যায়, কিভাবে তারা এত অল্প মূল্যে দেয়? যেমন একটা গাড়ি যার বাজার মূল্য 26 লাখ, তারা সেটা 15-16 লাখ বা 12 লাখ টাকা কীভাবে দেয়? এটা বিশাল প্রশ্ন, এগুলো আমাদেরকে তাহাকি করে জানতে হবে। তারপর একটা মোটরসাইকেল বাজারে যেটার মূল্য 1.5 লাখ টাকা, সেটা তারা 90,000 টাকা কীভাবে দেয়? আচ্ছা, ভালো কথা। তাহলে এটা একটা প্রশ্ন। কিন্তু এটাও ঠিক, যদি কেউ বাজার মূল্য যাই হোক না কেন তার থেকে অনেক কম মূল্যে আমি আমার জিনিস বিক্রি করি, তাহলে সেটা জায়েজ। ক্রেতার জন্য সেটা নেওয়া জায়েজ, বিক্রেতার জন্য সেটা বিক্রি করা জায়েজ। কিন্তু যে জিনিসটা তারা করে সেটা হচ্ছে তারা কয়েক মাস পরে কেন দেয়? এটাও একটা প্রশ্নের সম্মুখীন। কারণ এখানে যতটুকু আমরা জেনেছি, এই ধরনের আরও অনেক কোম্পানি আছে যারা মানুষকে অ্যাট্রাকটিভ কিছু অফার দিয়ে অনেক টাকা জোগাড় করে পরে তারা গায়েব হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা আমরা ইতিমধ্যে অনেক কোম্পানিকে দেখেছি বেশ কয়েক বছর। এই কোম্পানি বা এই ধরনের কোম্পানির ব্যাপারেও মানুষ সেই ধরনের ধারণা এখন পোষণ করে, এবং স্কলাররা সেরকম মতই দিচ্ছেন। তাদের আরেকটা বড় শরিয়া লঙ্ঘন, সেটা হচ্ছে তারা যখন পণ্যটা দিতে পারে না, তখন তারা
পরিশোধকৃত মূল্যের সাথে লাভ যোগ করে দিয়ে দেয়। যেমন যেই মোটরসাইকেলের দাম 1,40,000 টাকা, সেটা তারা 90,000 টাকা দিবে বলেছে, 2 মাসের মধ্যে ম্যানেজ করতে পারে নাই, পরে তারা 1,40,000 টাকা তাকে ফেরত দিচ্ছে, অর্থাৎ আরও প্রায় 50,000 টাকা লাভ দিচ্ছে। কিসের লাভ? কোন পদ্ধতিতে? এটা অবৈধ, এটা সুদ। তাহলে দেখা যাচ্ছে যে আসলে এই কোম্পানিগুলো হালাল হারামের টোটালি কোনো কেয়ার করছে না। তারা লুক্রেটিভ সব অফার দিচ্ছে, যারা লোভী তাদেরকে ট্র্যাপে ফেলার জন্য, এবং তাদের থেকে হাজার হাজার কোটি টাকা একসাথে জোগাড় করে পরে তারা চম্পট দেওয়ার জন্য। তো আমরা বলবো যে আপনারা এই সমস্ত ব্যাপারে সাবধান থাকুন। সঠিক বেচা কেনা, এইটা আপনাকে আপনি টাকা দেবেন, পণ্য নিয়ে নেবেন, টাকা দেবেন, পণ্য নিয়ে নেবেন। কেন সে পণ্য 2 মাস পরে দিবে বলেছে, আবার কেন সে পণ্য দিতে ব্যর্থ হচ্ছে, এটাও তো জায়েজ নেই। আপনাকে পণ্য দেওয়ার ওয়াদা দিয়ে কেন আমি বলছি আমি পণ্য দিতে পারবো না, তাই না? এই আমরা শরিয়া লঙ্ঘন অনেকগুলো দেখতে পাচ্ছি ইভ্যালি কিংবা এই ধরনের কোম্পানিগুলোতে। অতএব আমরা স্ট্রংলি রেকমেন্ড করব, সাবধান থাকুন। এই ধরনের হাই কোম্পানিগুলোর সাথে আপনারা কোনো ধরনের ট্রানজ্যাকশানে যাবেন না, এবং এখানে যদি কোনো জিনিস লাভজনক মনে করেন, মনে রাখবেন যে সেখানেই বিশাল সম্ভাবনা রয়েছে এবং অনেক ক্ষেত্রে কার্যত রয়েছে শরিয়া লঙ্ঘনের, ফলে আপনাদের ইনকামটা হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। নূরে মদিনা তিনি বলছেন, বাংলাদেশের ফুড পান্ডা এর মতো ইউরোপীয় বিভিন্ন ধরনের খাবার হোম ডেলিভারি কোম্পানি আছে, কিন্তু এইসব কোম্পানিতে যারা কাজ করেন তারা জানেন না যে কোন ধরনের খাবার ডেলিভারি দিচ্ছেন। উল্লেখ্য যে এখানে বেশিরভাগ রেস্তোরাঁতে শূকরের মাংস ও মদ বিক্রি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে কর্মরত ডেলিভারি কর্মীদের উপার্জন কি হালাল হবে? হালাল কোম্পানির উপার্জন হালাল হবে। হালাল কোম্পানিতে যারা ডেলিভারি কর্মচারী আছেন তাদের উপার্জন হালাল হবে, আর হারাম কোম্পানির উপার্জন হারাম হবে। আপনি যদি মদ পরিবেশন করেন, আপনি তো জানেন যে মদ বানায়, যে মদ পরিবেশন করে, এদের সবাই মারাত্মক গুনাহগার, কবিরা গুনাহগার। তাহলে যে শূকরজাত খাদ্য বন্টন করেন, পৌঁছায় দেন, তাহলে তার উপার্জন অবশ্যই হারাম হবে, অবশ্যই হারাম হবে। আর আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনি জানেন না, এটা গ্রহণযোগ্য নয়, জানেন না, গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম যে কোনো কোম্পানির কি প্রোডাক্ট এবং কি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা তাকে জানতেই হবে, এটা ফরজ, জানতেই হবে। জেনে বুঝে আপনি হালাল ইনকাম করবেন। আর যদি না জেনে হারাম ইনকাম করেন, সেটা জেনে হারাম ইনকাম করার মতোই ভয়াবহ পাপ হবে। ইল্লা মাশা আল্লাহ, যে হালাল কোম্পানি কখনো যদি তাদের মতিভ্রমের কারণে হারাম কিছু জিনিস আপনার মাধ্যমে আপনার অজানা অবস্থায় করিয়ে নেয়, তাহলে সেটা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কারণ কোম্পানি তো হালাল, আপনি জানতেন সেটাই। কিন্তু যে কোম্পানিগুলো ইউরোপ আমেরিকাতে আছে, এদের তো হালাল হারামের কোনো বাদ বিচার নেই। এরা খুবই ফ্রিকোয়েন্টলি মদ, শূকরের গোশ, তারপরে আরও অনেক হারাম জিনিস তারা বিক্রয় করে থাকে। অতএব এই ধরনের কোম্পানিগুলোতে মুসলিমদের জন্য আসলে চাকরি করাটা বৈধ হবে না। আমরা আজকে আর একটা বা দুটো প্রশ্ন নিয়ে শেষ করব ইনশাআল্লাহ। জয় মামুন, আপনি বলেছেন আমার আপন ফুফির কোনো সন্তান নেই, তারা নামাজ পড়ে না নিয়মিত, তারা আমাকে 2 বছর বয়সে নিয়ে এসেছেন। আমি আমার ফুফাকে বাবা বলে ডাকি এবং ফুফিকে ফুফি বলে ডাকি। ছোটোবেলায় তারা আমাকে শিখিয়েছে, তারা আমার সকল সার্টিফিকেটে বাবা মা হিসাবে পরিচিত। এমনকি কেউ আমার পিতামাতার নাম জিজ্ঞেস করলে আমি তাদের নাম বলি, কারণ ডকুমেন্টারিতে তারাই আমার পিতামাতা হিসাবে পরিচিত। আমার জন্মদাতা পিতামাতাকে বাবা মা বলে ডাকি, অর্থাৎ আপনি 2 দম্পতিকে বাবা মা বলে ডাকছেন। এমনকি সম্পত্তি আমাকে নিতে জোর করে, অর্থাৎ আপনার ফুফা ফুফি আপনাকে সম্পত্তি নিতে জোর করে। আপনি বলছেন যে আমি কতটুকু নিতে পারবো। আপনি আপনার নিজের পরিচয় দিয়ে বলেছেন, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আমার পড়ালেখার খরচ আমার ফুফা ফুফি ব্যয় করে, কিছু জমি বিক্রয় করে তারা আমাকে দিতে চায়। আপনার প্রশ্ন হলো, আমার ফুফা তার সম্পত্তি তার ভাতিজাকে না দিয়ে আমার ফুফির নামে লিখে দিয়েছে। আমি জানি যে আমার ফুফা আমার ফুফির নামে লিখে দিয়েছে। অন্যদিকে আমার ফুফি তার জন্মসূত্রে পিতামাতার কাছ থেকে কিছু সম্পত্তি পেয়েছে,
এই সম্পত্তি আমি পুরোটা নিতে পারবো কিনা, অর্থাৎ আপনি ফুফার সম্পত্তি এবং ফুফির সম্পত্তি পুরোটা নিতে পারবেন কিনা, এটা আপনার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার জন্মদাতার সম্পত্তি আমি নিতে পারবো কিনা, দয়া করে কোরআন হাদিসের আলোকে জানাবেন। এখানে অনেকগুলো বিষয় এসেছে, আমি নিজ থেকেই আসি। আপনার জন্মদাতার সম্পত্তি নিতে পারবেন কিনা? হ্যাঁ, জন্মদাতা মানে বাবা, বাবা এবং মায়ের সম্পত্তি আপনি নিতে পারবেন, কারণ বাবা এবং মা দুজনেরই আপনি সন্তান। সূরা আন-নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে ছেলেরা মেয়েদের ডাবল পাবে, ছেলেরা মেয়েদের, দুজন মেয়ের অর্থাৎ এক ভাই দুই বোনের সমান পাবে। এবং এভাবে তিনি একের পর এক অনেকগুলো আয়াতে শরিয়াতের উত্তরাধিকার সত্ত্ব বন্টনের নিয়ম তিনি বর্ণনা করে গেছেন। আচ্ছা, দ্বিতীয় এখন আপনার ফুফা ফুফি। ফুফা ফুফি সম্পদের আগে আপনি বলেছেন তাদেরকে আপনি এখন বাবা মা বলে ডাকছেন। বাবা মা আপনার সার্টিফিকেটে বানিয়ে দেওয়া হয়েছে, এটা শরীয়ত সিদ্ধ নয়। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পালক পুত্র পালক কন্যা এদেরকে নিজের সন্তান হিসাবে পরিচয় দেওয়া যাবে না। তাহলে ইসলামের দুটো বিষয় আমাদের ক্লিয়ার থাকা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে কারো সন্তানকে আমরা পালন করতে পারি, পালতে পারি। অর্থাৎ পালা মানে কি? আসলে তাদেরকে গড়ে তোলা, তারবিয়াত দেওয়া, তাদেরকে সহায়তা দেওয়া, তাদের পেছনে খরচ করা, তাদের পড়াশোনার জন্য খরচ করা ইত্যাদি, এটা শরীয়তে জায়েজ। বিশেষ করে অসহায় ফ্যামিলির, রাস্তার শিশু, গরিব ফ্যামিলির সন্তানদেরকে আমরা করতে পারি। আর নিঃসন্তান বাবা মা তারা অনেক সময় অন্যের সন্তানকে এভাবে সহায়তা দিয়ে, যেহেতু নিজের সন্তান নেই, তারা হয়তো একটা সময় কাটাচ্ছেন, ভালো কাজ করছেন, কিন্তু এই সন্তানরা তার নিজের সন্তান হবে না। আল্লাহ তাআলা বলছেন মা জাআলা আদঈয়াকুম আবনাআকুম, অতএব পালক সন্তানদেরকে নিজের রক্তের সম্পর্ক হিসেবে পরিচিতি দেওয়া যাবে না। সন্তানও তার সন্তান হবে না, আর তারাও সন্তানের বাবা মা হবে না। অতএব আপনার সার্টিফিকেটে ফরজ ছিল আপনার নিজের বাবা মার নাম লেখা, এবং আপনার উচিত হবে এখনই অ্যাফিডেভিট করে আপনার নিজের আসল বাবা মায়ের পরিচয় এখানে তুলে ধরা। তারা আপনার সঙ্গ চেয়েছেন, সেটা তো পেয়েছেন, সার্টিফিকেটে কেন এত মিথ্যাচার করলেন? এটা জায়েজ হবে না। আর আপনিও সার্টিফিকেটে আছে এই কারণে, যেহেতু আপনি নাহলে সমাজ আপনাকে মিথ্যাবাদী বলবে, এই কারণে আপনি তাদেরকে বাবা মা বলছেন। অনেক সময় চাচাকে বাবা বলা, খালাকে মা বলা, এটা জায়েজ আছে, কিন্তু তাদেরকে চাচাকে বাবা বানানো, খালাকে মা বানানো জায়েজ নাই। শাশুড়িকে আমরা মা বলি, আবার শ্বশুরকেও আমরা বাবা বলি, সেটা জায়েজ আছে। কিন্তু আপন মা বাবাকে ইগনোর করে অন্য যে কোনো লোক, সে আপন আত্মীয় হোক, শ্বশুর শাশুড়ি হোক বা যেই হোক, তাদেরকে অরিজিনাল মা বাবায় রূপান্তরিত করা এবং পাসপোর্টে লেখা, সার্টিফিকেটে লেখা, এটা হারাম, এটা করা যাবে না, আপনাকে কারেকশন করতেই হবে। আচ্ছা, এখন তারা আপনার ফুফা ফুফি তাদের সম্পত্তি কিছু আপনাকে দিতে চায়। হ্যাঁ, আপনার পড়াশোনার জন্য যদি তারা সহায়তা করতে চায়, এটা তাদের বদান্যতা, এটা মহৎ কাজে তাদের ব্যয়। কিন্তু তারা যে পন্থায় কাজটা করেছেন, যেমন আপনার ফুফা, সে তার বংশীয় আরও যে ভাতিজা বা এদের সবাইকে পুরোপুরি বঞ্চিত করে তার পুরো সম্পত্তি ফুফির নামে লিখে দিয়েছে, এবং আপনার ফুফিও তার যে সম্পত্তি পেয়েছে এবং স্বামী থেকে যা পুরো সম্পত্তি পেয়েছে সব আপনাকে দিতে চায়, এটা জায়েজ হবে না। তাদের উচিত হবে পর্যাপ্ত সম্পত্তি তাদের ওয়ারিসদের জন্য, উত্তরাধিকারীদের জন্য রেখে দেওয়া, নিজেদের জন্য রেখে দেওয়া। মৃত্যুর পরে তাদের সম্পত্তিগুলো ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আপনি কিন্তু ওয়ারিস নন, আপনি কিন্তু তাদের সরাসরি ওয়ারিস নন। বিশেষ করে আপনার ফুফার ওয়ারিস তো আপনি নন। আর আপনার ফুফির ওয়ারিস কখনো কখনো আপনি হতে পারে তার ভাইয়ের ছেলে হিসাবে। তো সেক্ষেত্রে দেখতে হবে এখানে শরিয়াতের যে প্রায়োরিটি আছে উত্তরাধিকার সত্ত্বের, সে প্রায়োরিটির মধ্যে যদি আপনি পড়েন, তখন আপনি তাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেতে পারেন। আদারওয়াইজ তারা যদি, যেহেতু আপনি অনেক দূর সম্পর্কের আত্মীয় আপনার ফুফার এবং ফুফির, সেক্ষেত্রে তারা আপনার জন্য কিছু ওসিয়ত করতে পারে, আপনার পেছনে কিছু খরচ করতে পারে। পুরো প্রক্রিয়াটা আপনারা ঠিক যেভাবে এখানে জটিল করে ফেলেছেন,
এর সংশোধন প্রয়োজন। এটাকে একজন শরিয়া বিশেষজ্ঞের সাথে আলাপ করে বসে তার কাউন্সেলিং নিয়ে আপনারা সংশোধন করবেন, এটাই হচ্ছে আমাদের পরামর্শ। আমরা আজকে আর শেষ প্রশ্নটা একটু নিতে চাচ্ছি। মাসরুর সিফাত, আপনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের নেসাব ধরেছেন 52.5 তোলা বা ভরি রূপা এবং 7.5 তোলা স্বর্ণ, দুটাই নেসাব। কিন্তু বর্তমানে রূপার দাম খুবই কম, হয়তো 52.5 তোলার দাম 52,000ই হবে, আর স্বর্ণের দাম অনেক। সেক্ষেত্রে আমরা যদি স্বর্ণকে নেসাব ধরি আর রূপাকে না ধরি, সেক্ষেত্রে কি যাকাত দিতে হবে? আর যদি রূপাকেই নেসাব ধরি, তাহলে তো সমাজের 90% মানুষই যাকাত দেওয়ার সামর্থ্য রাখে, তাহলে বেশিরভাগই দিচ্ছে না। তাহলে এখানে কি ফরজের অমান্য হচ্ছে না? আচ্ছা, অনেক শায়েখরা বলেছেন রূপার নেসাবই ধরতে হবে। তাহলে যারা রূপার নেসাব ধরে না, বরং স্বর্ণের নেসাব ধরে এবং রূপার নেসাব অনুযায়ী যাকাত না দিয়ে স্বর্ণের নেসাব অনুযায়ী দেয়, তারা কি গুনাহগার? প্রথম হচ্ছে, আসলে নেসাব দুটো করা হয়েছে, এটা শরীয়ত কর্তৃক সমর্থিত অত্যন্ত স্ট্রং মত। ফলে এই দুটো নেসাবের মধ্যে যেটাতে আগে পৌঁছে নিয়ম হচ্ছে সেটাকেই যাকাত দেওয়ার নেসাব ধরতে হবে। আর আপনি বলছেন যে 90% লোক রূপার নেসাবে দেওয়ার সামর্থ্য রাখে, শুদ্ধ নয়, মোটেই শুদ্ধ নয়। কারণ বৎসরের যে কোনো এক সময় নেসাব পরিমাণ পৌঁছলেই যাকাত দিতে হবে, শরিয়া সেটা বলে না, বরং সারা বছর এই নেসাব পরিমাণ থাকতে হবে। থাকলে তখন তার উপর ফরজ হবে। যদি বছরের কোনো এক সময় নেসাবের নিচে নেমে যায়, আবার 2 মাস পরে নেসাব আসে, তখন 2 মাস পরে তার নতুন যাকাতিয়া শুরু হবে, আগেরটা বাতিল। অতএব শরিয়া এখানে অনেক ছাড় দিয়েছে। আর 52.5 তোলা ভরি রূপা, এটা আপনি 52,000 বলছেন, আবার অনেককে দেখেছি তারা 24,000 বলেছেন। বিষয়টা মনে হয় এমন নয়। বাজারে 52.5 তোলা বা 595 গ্রাম রূপা, কেউ সেটাকে 612 গ্রামও বলেছেন, কিছু ইখতিলাফ আছে, যাই হোক। তো এই রূপার দাম কেউ 80,000 বলছেন, কেউ 70,000 বলছেন। আমরা জানি যে এগুলো উঠানামা করছে। গত সিজনে যদি 70,000 থাকে, এই সিজনে সেটা 60,000ও হতে পারে, আবার 80,000ও হতে পারে। অতএব যে যখন তার নেসাবটা মানে কন্টিনিউ করে এবং তার যাকাতিয়ারটা শেষ হয়, তখন বাজারে গিয়ে দেখবেন 6 মাসের ব্যবধানে তো এদিক ওদিক হতে পারে। আর পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য আমরা পহেলা শাওয়াল ঈদ করছি, কিন্তু সবার যাকাতিয়াত তো সেম না। এই যে 354 দিন চান্দ্র বছর হিসাবে, এই 354 দিনের মধ্যেই হাজার হাজার মানুষের, প্রতিদিনই হাজার হাজার মানুষের যাকাতিয়া শেষ হচ্ছে। কারণ তার যেদিন যাকাতিয়া শুরু হয়, সেই দিনের আগের দিন, পরবর্তী বছর সেই দিনের আগের দিন তার যাকাতিয়া শেষ হয়। যেমন আমরা যদি বলি পহেলা রমজান যদি কারো যাকাতিয়া শুরু হয়, তাহলে 30শে শাবান বা 29শে শাবান তার যাকাতিয়া শেষ হয়। ফলে প্রতিদিনই কারো না কারো যাকাতিয়া শেষ হচ্ছে। অতএব বৎসরের বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের যাকাতিয়া যেহেতু শেষ হচ্ছে, তিনি সেই সময় রূপার নেসাবটা জানবেন। সারা পৃথিবীতে সবখানে রূপার নেসাবটা কম। আচ্ছা, আমরা ধরেই নিলাম যেমন 70 বা 80,000, যদি ধরে নেই 70 থেকে 80,000 এর মধ্যে রূপার নেসাব। একজন লোক সারা বছর তার সমস্ত প্রয়োজনের অতিরিক্ত এই টাকাটা তার কাছে গচ্ছিত আছে, হয় ব্যবসায়িক সম্পদ হিসাবে অথবা নগদ ক্যাশ হিসাবে, ব্যাংকে গচ্ছিত সম্পদ হিসাবে, যে কোনোভাবে হোক আছে। তিনি তো ধনী মানুষ, তিনি কেন যাকাত দেবেন না? আর যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যাকাত দাতার স্বার্থ বেশি রক্ষা করবেন, নাকি যাকাত গ্রহীতা যারা পৃথিবীর নিরন্ন মানুষ, দুস্থ মানুষ, ধনী লোকদের সাহায্যের মুখাপেক্ষী, আপনি কি তাদের স্বার্থ দেখবেন নাকি ধনীদের স্বার্থ দেখবেন? আপনি এখানে যে প্রশ্ন যেভাবে করেছেন, তাতে মনে হচ্ছে ধনীদের স্বার্থ দেখাটাই ইসলামের মেইন স্ট্রিম হওয়া উচিত বলে আপনি মনে করেন। কারণ একজন ব্যক্তি যদি স্বর্ণের মাধ্যমে নেসাব নির্ধারণ করে, তাহলে সেটা 4 লাখ টাকার উপরে হয়ে যায়। তাহলে এর নিচে মানে 4 লাখ টাকা সারা বছর আছে পৃথিবীতে, এদের সংখ্যা খুব বেশি না। তাহলে পৃথিবীর অধিকাংশ গরিব দুঃখী কিন্তু আরও কঠিন অবস্থায় পড়ে যাবে। বরং ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যাকাতের উদ্দেশ্য যেহেতু ফকির এবং মিসকিন সহ আরও যে 6টা খাত আছে, বিশেষ করে 1 নম্বর প্রায়োরিটি ফকির এবং মিসকিন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়া। ফলে তাদের জন্য রূপার নেসাবটাই
বেশি সার্থক হবে, বেশি সহায়ক হবে। ফলে শরিয়ার কমন দৃষ্টিভঙ্গি হচ্ছে রূপার নেশাবটাকেই ধনী লোকরা তাদের নেশাব হিসাবে গণ্য করবে। আর যেদিন রূপার দাম বেড়ে যাবে এবং স্বর্ণের দাম কমে যাবে, সেদিন মানে দুটো নেশাবের মধ্যে যেটা কম সেই নেশাবটাকেই তারা সবসময় সামনে রাখবে। আল্লাহু তাআলা আ'লাম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের যারা দেখছেন, আজকে শেয়ার করছেন, আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের সবার কল্যাণ কামনা করছি। আপনাদের আরও অনেক প্রশ্ন এসছে। আসলে কোনো কোনো প্রশ্নে আমাদেরকে একটু দীর্ঘ বক্তব্য দিতে হয়েছে, কারণ সংক্ষিপ্ত বক্তব্যে সবটা তো বোঝানো যায় না। তারপরেও আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের আরও বেশি প্রশ্ন দিতে। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।